সংশোধন আমরা মানব না। জুলাই সংস্কার করতেই হবে। রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সনদ সংশোধন নয়, সংস্কারের দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনের যেই স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে স্পিকারের কাছে গিয়েছেন। আমরা আশা করছি অতি অল্প সময়ের মাঝে তারা এখানে আসবেন এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ৩৬ জুলাই ১ জুলাই শেষ হয়েছিল ১৪০০ পরিবারের বিনিময়ে, ৩০,০০০ পঙ্গুত্বের বিনিময়ে ৫ আগস্ট বেলা ১২টায় তার সমাপ্তি হয়েছিল। এই ৩৬ দিনে বাংলাদেশে ১৫ বৎসরের ফ্যাসিস্ট শাসনকে ক্ষমতা থেকে সরানোর জন্য অকুতোভয় ছাত্র জনতা, আপামর জনসাধারণ তাদের বুকের রক্ত বিলিয়ে দিতে শহীদ হতে কার্পণ্য করে নাই। আমিও সেই সময় একজন জুলাই যোদ্ধা ছিলাম। শহীদদের এবং আহত যারা ছিল তাদের চিকিৎসার দায়িত্ব আমার উপর ছিল। দীর্ঘ টানা ৬ দিন এই দায়িত্ব পালন করার পরে আমি রাত ১২টা বাজে সিটিডি দ্বারা আমি গ্রেপ্তার হয়ে যাই এবং তাদের অত্যাচারে আমি এই এনএসসিবিডিতে ভর্তি ছিলাম, জীবনের আশাই ছেড়ে দিয়েছিলাম। অতঃপর ৭ আগস্ট স্বাধীন ভূখণ্ডে আবার জেলখানা থেকে বেরে আসলাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই জুলাইয়ের বেনিফিশিয়ারি যে দলটি, তার নাম কি? বিএনপি। বিএনপি অলওয়েজ বেনিফিশিয়ারি দল। ক্ষমতায় গিয়ে যারা বুকে তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে, তারা কখনো সেই দলকে, সেই লোকদেরকে সম্মান করে নাই। এই চত্বরে আপনাদের খেয়াল থাকার কথা, এই চত্বরে সই হয়েছিল, সই তারা করেছে, কিন্তু এই সই তারা রক্ষা করে নাই। তারা বলেছে বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এইরকম আত্মস্বীকৃতি একটি মুনাফিক দল আর খুঁজে পাওয়া যাবে না। তাদের দলের এখন সর্বমন্ত্রী, তিনি প্রকাশ্যেই সাংবাদিকদের কাছে বলেছিলেন, আমরা বুঝতে পেরেছিলাম জুলাইতে সনদ না স্বাক্ষর না করলে নির্বাচন হবে না, তাই সেই দিন আপনাদেরকে বুড়ে আঙ্গুল দেখানোর জন্য সই করেছিলাম। আমরা এই সই মানি না। আমরা আজকের এই জায়গা থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, কোন সংশোধন আমরা মানব না। জুলাই সংস্কার করতেই হবে। জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য যদি আঙ্গুল বাঁকা করা লাগে, যতটুক বাঁকা করা লাগে, 11 দলীয় ঐক্য ততটুকু বাঁকাই করবে। তবুও জুলাই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে শহীদদের পরিবার কান্না কণ্ঠে বক্তব্য দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ১৪০০ শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনিও নিজেও বহু শহীদ পরিবারের কাছে গিয়েছে, আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে যে আমরা যেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাই। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম, আর্থিক সহযোগিতা করেছিলাম। সম্মানিত ভাইরা, আপনাদের কাছেই পঙ্গু হসপিটাল, শত শত ভাই এখন ওই হসপিটালে ভর্তি আছে। অনেকে আমাদেরকে এইভাবে বলে, এই জীবন নিয়ে বেঁচে থাকার আর আমাদের ইচ্ছা নাই, আত্মহত্যা করা যদি পাপ না হতো তাহলে এই অসহায় জীবনে না রেখে আমরা আত্মহত্যার পথ বেছে নিতাম। আজকের শাসক গোষ্ঠী, যিনি আজকে প্রধানমন্ত্রী, তার ভাবা উচিত 17 বৎসর আমি দেশের বাইরে ছিলাম, কারা আমাকে দেশে এনেছে, কারা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদের প্রতি কি আমার একটু সম্মানবোধ থাকা উচিত না? আপনি অচিরেই শহীদ পরিবারের দিকে নজর দেন, জুলাইয়ের যুদ্ধাহতের দিকে নজর দেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আর যদি না করেন, আরেকটি বিপ্লব এই বাংলাদেশে হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা বিশ্বাস রাখি আজকে যেই স্মারকলিপি দিতে গিয়েছে, এই স্মারকলিপির মাধ্যমে
তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আর যদি না হয় তাহলে আমরা কি রাজপথ ভুলে গেছি? রাজপথ আমরা ভুলি নাই। এই হাসিনার বাড়ি একটু এই জায়গায় পার হইলে আপনারা দেখতে পাবেন, তিনিও ভাত রান্না করেছিলেন। 41 বছর পর্যন্ত ক্ষমতা থাকবার ঘোষণা সব সময় দিতেন, কিন্তু ওনার ভাগ্যে 5 আগস্ট 12:35 পর্যন্ত পরে আর বাংলাদেশে থাকার সুযোগ হয় নাই, পালিয়ে গেছেন। ষড়যন্ত্র হচ্ছে, কিছু কুলাঙ্গার জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, অথচ আমরা কোনো কথা বলছি না, সরকার কোনো কথা বলছে না। যারা জুলাইকে নিয়ে কথা বলেছিল সেই সময় ইসলামকে অচিরেই গ্রেফতার করা হবে, তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে চাই তাদেরকে যেন গ্রেফতার করা হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।